আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার আন্তরিক থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো সকাল নেই, অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু মাম্মামকে স্কুলে নিয়ে এসেছে, বুঝতে পারছো 11টা বেজে গেছে। দেখো স্কুলেও বসে গেছে। আর দেখো কত বড় খাল, ওই যে দেখো খালটা নিয়ে খুবই ভয় হয়। আর দেখো স্কুলটা এমন জায়গার পাশে পুরো পাকা রাস্তায়, দেখো মানে এখান দিয়ে গাড়ি টাড়ি যায়, এই জন্য করে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয় মাম্মামকে, যেহেতু ছোট। আর স্কুলে কিছু কাজ ছিল ফর্ম ফিল আপে, তো এই জন্য করে একটু দেরি করলাম। তো এখানটা দাঁড়িয়েছিলাম, তো ভিডিও শ্যুট করলাম। দেখো বাড়ি এসেছি, এসে মাংস মামামকে দিয়ে আসার আগে মাংসটা এনেছিলাম। তো মামাম বলছিল মাম্মাম আজকে বিরিয়ানি করো, তো ওর জন্যে দেখো মাংসটা তো তেমনভাবে কাটা নেই বিরিয়ানির জন্য, তো পিসটা একটু ছোটো ছোটোই হয়েছে। তো চলো আজকে ওর আবদারে আজকে বিরিয়ানিটা বানানো হবে। এই দেখো বেরেস্তা করে নিয়েছি। এখানে অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু বুঝতে পারছো 11টার সময় স্কুলে দিয়ে বাড়ি এসে এইসব করা মানে অনেকটা বেলা। এই দেখো আলুটা ভেজে নিলাম, বেরেস্তা করে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। এখানে সব টুকিটাকে আস্তে আস্তে জোগাড় করে নিচ্ছি, যেহেতু একা হাতে করতে হয়। দেখো সাজানোটা দেখাতে পারলাম না, কেন ক্যামেরা ধরার মানুষ নেই, আর তোমরা সবাই যেন আমার স্ট্যান্ড নেই। তো তোমাদের ভালোবাসা এইভাবে পেলে অবশ্যই একদিন সব কিছু হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। এই দেখো হয়েও গেছে। আর যেহেতু এই দেখো মাংসটা একটু ছোটো সাইজ হয়ে গেছে, বিরিয়ানির জন্য নয়, এমনি নর্মাল রান্না করার জন্য। আমি তো কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে বললো বলে আবার বানালাম। তো চলো এখানে খেতে দিয়ে দিয়ে দেখো দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। তোমার দাদা ভাই আজকে বাড়িতে আছে। দেখো এখন ছোট মামাকে খাইয়ে দিচ্ছি। দেখো এখানে ভীষণ দুষ্টু, আর অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতে পারছো অনেকটা বেলা হয়ে গেছে। আর স্কুলে আমার যাওয়াটা খুবই প্রয়োজন ছিল, যেহেতু ফোনে ওটিপি ঢুকবে। এখন চারিদিকে নানান রকম সরকারি স্কুলে ফেসিলিটি দেয়, তোমরা সবাই জানো। সেই কারণে মামামের স্কুলে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, আসতেও অনেকটা প্রচুর লেট হয়ে গেছিলো। তো সেই কারণে দেখো প্রায় খেতে খেতে 2টো বেজে গেছে। দেখো এখানে মামাকে ভীষণ খিদে পেয়েছে, ওকে আগে খাইয়ে দিচ্ছে। একটু সাদা সাদা ভাত দেখে নিয়েছি, কেন ছোট তো, এই দেখো সাদা সাদা দেখে নিয়েছি, আর ওকে এখন খাইয়ে দেবো। এই দেখো তো ভিডিওটা সবার কাছে একটাই অনুরোধ রইল, ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। দেখো এখানে শসা কেটে নিয়েছি, এই দেখো সালাদ করার জন্য। এই দেখো সালাদ আর হচ্ছে কি কেটে নিয়েছে, আর তার মধ্যে নিয়ে এসছে দেখো, এই দেখো ঠান্ডা হচ্ছে কি 10 টাকা দামের যে ছোটো ছোটো বোতলগুলো পাওয়া যায় না, জুস ঠান্ডা, সেইগুলো এই দেখো নিয়ে এসছে। আর এই দেখো তোমার দাদাভাই সন্ধ্যেবেলা নিয়ে এসছে কত কিছু বাজার করে নিয়ে এসছে। এই দেখো আর এই দেখো অনেকগুলো পেয়ারা নিয়ে এসছে, কলা নিয়ে এসছে। দেখো টুকিটাকি জিনিস যা যা লাগে নিয়ে এসছে, মামাদের খাবার ফুরিয়ে গেছিলো। আর এখানে মুড়ি নিয়ে এসছে, এই দেখো। আর মামামের একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে, দেখাচ্ছি তোমাদের। দেখো মুড়ি, দেখো প্লাস্টিক ছিঁড়ে সব ব্যাগের মধ্যে পড়ে কী অবস্থা হয়েছে। আর দেখো মামামের জন্য বই নিয়ে এসছে, এটা খুবই প্রয়োজন ছিল, কেন ও বই রাখতে চায় না, প্রচণ্ড হারে বই ছিঁড়ে দেয়, তার ছেঁড়া বই মোটে পড়তে চাইছিল না, তার জন্য একটা তোমার দাদাভাই আবার নতুন একটা বই এনে দিয়েছে। আর এখানে দেখো কিছু ওদের জন্য খাবার নিয়ে এসছে, যেহেতু তো ছোটো, ওদের তো খাবার সবসময় প্রয়োজন। এগুলো খাওয়ানো ঠিক না, তাও কি করবো বলো, যে আবদার রাখার জন্যে দিতে হয়। আর আমার এখানে হাতে দেখছো আলতা পরা, আমার একটা ভিডিও শ্যুট ছিল, সেই জন্য করে আলতাটা লাগিয়েছিলাম। তো ও তো আর একদিনে উঠে যাবে না, তার জন্যে মামামকে খাওয়াতে ভীষণ কষ্ট হচ্ছে। ওর পাপা খাইয়ে দেবে, কেন হাতে যেহেতু রং লাগানো, ও তো একা হাতে তুলে খেতে পারে না। এই দেখো কত কিছু এখানে নিয়ে এসে সব জিনিসগুলো একে একে বার করে নিচ্ছে। এই দেখো তো এখানে সব বার করে গুছিয়ে নিলাম। এই দেখো অনেক কিছু নিয়ে এসছে। আর মামাম তো বইটা পেয়ে ভীষণ খুশি, আমি আবার বলছিলাম কবে বইটা তুমি ছিঁড়বে,
বেশি দিন বই রাখতে চাই না একদম। আর মুড়িটাকে কৌটোর মধ্যে ঢেলে নেবো। অনেকগুলো মুড়ি নষ্ট হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই দেখো মুড়িটাকে কৌটোর মধ্যে ঢেলে নেবো, যেহেতু বর্ষাকাল তো নরম হয়ে যাবে। তো আর কি করার, এখন এই দেখো এইগুলো সব নিয়ে এসছে, এখন জায়গার জিনিস জায়গায় সব গুছিয়ে রেখে দেবো। আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এইটুকুনি রাখলাম। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, বারবারই অনুরোধ করছি, কেউ স্কিপ করে দেখো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।